হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর এগুলো হচ্ছে রুই মাছ, আর রুই মাছের ফ্রাই করে দেখাবো আজকে। আর আজকে আমাদের বাসায় মেহমান আসছে, আরও অনেকেই আছে। তো আদা বাটা, রসুন বাটা, এরপর হচ্ছে হলুদ, হলুদও আছে, আর হচ্ছে মরিচ। হলুদটা আগে দিতে ভুলে গেছি। আর ঝাল নিজের উপর ডিপেন্ড করে দিবা, কতটুকু খাইতে পারো সে অনুযায়ী তোমরা ঝাল দিয়ে নিবা। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছে, আর লবণ পরিমাণ মতো, যতটুকু মানে তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটুকু লবণ খাও। আর এখানে সামান্য জিরা গুঁড়াও দিতে পারো, জিরা বাটা যেটা আছে সেটা, বাটা মশলাটা। আর হচ্ছে এখানে একটু সয়া সস চাইলে একটু দিতে পারো, বাট আমরা সয়া সস ইউজ করি নাই। চাইলে একটু তোমরা সয়া সস ইউজ করতে পারো। এখন এক টুকরা লেবু দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মাখতে হবে, মেখে তারপর পুরো 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। দাদিতে একদম পুরা ভালো করে লেবু চিপে দিতেছে। এখন ভালো করে মাখবে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবে, মেখে তারপর 1 ঘন্টার জন্য রেখে দিবে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিতেছে, হলুদের গুঁড়ার কথা ভুলে গেছিল, এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। আসলে আজকে মেহমান আসবে আমার শ্বশুর বাড়ি থেকে, তাই সাথে আরো কয়েকটা আইটেম রান্না করছে, এগুলো দেখাচ্ছি। এটা শেষ করিনি আসলে, এগুলো দেখানোর মতো তেমন কিছুই নাই। সবাই আছে আরও অন্য ভিডিও আমার চ্যানেলে, ওইগুলোর ভিডিও আছে। তো 1 ঘন্টা এখন এটাকে রেখে দেব, ফিরে আসছি 1 ঘন্টা পর। এই যে এগুলো হচ্ছে গোলমরিচের বাটা। এখন এই গোলমরিচের বাটাটাই মাছের মধ্যে অ্যাড করে দিবে, ওই মশলার সাথেই একসাথেই অ্যাড করে দিবে। গোলমরিচের বাটাই ভালো করে মেখে তারপর হচ্ছে ময়দা এবং বিস্কুটের গুঁড়া একসাথে করে একসাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমরা যেভাবে চিকেনটা যেভাবে আমরা দেই না ফ্রাই করার সময়, ঠিক একইভাবে এটাও করতে হবে আর কি। এই বিস্কুটের গুঁড়া আর হচ্ছে ময়দার মধ্যে আমরা শুধু চিকেন ফ্রাই তো শুধু ময়দাতে দিই, আর এটাতে হচ্ছে বিস্কুটের গুঁড়াও আছে। আমার ফুলগুলো উড়ে যাচ্ছিল বাতাসে। এই যে এটা হচ্ছে ময়দা এবং বিস্কুটের গুঁড়াও আছে এখানে, দুটোটা একসাথে অ্যাড করা। তো ভালো করে মেখে তারপর হচ্ছে রাখতে হবে, সবগুলাকে একইভাবে মেখে তারপর রাখতে হবে। আমার ফুলটা উড়ে যাচ্ছে, আমি আবার ফ্লাওয়ার লাভার্স। সবগুলা ঠিক একইভাবে ময়দার আর বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে ভালো করে মেখে রাখতে হবে। আমার ফুল তো সবগুলা মাখা শেষ। এখন এগুলাকে ডুবো তেলে ভাজতে হবে। গরম তেলটা যখন গরম হবে তখন তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলাকে একটু কমিয়ে তারপর এপিট ওপিট ভালো করে ভেজে তারপর নামিয়ে ফেলতে হবে। বিসমিল্লাহ।
লাল করে তারপর ভাজতে হবে, দেখবেন আবার পুড়ে যাতে না যায়। আর অন্যান্য রান্না হচ্ছে যে সবজি ভাজি, কাঁকরোল, আলু, পটল, এরপর হচ্ছে বরবটি দিয়ে, গাজর দিয়ে। আর এটা হচ্ছে মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগি। আর এটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে, রান্না করা শেষ। আর রোস্টও রান্না করা হয়ে গেছে। আর পোলাও রান্না করছে সাথে। আর এটা হচ্ছে ফিন্নি। ফিন্নিটা খুব মজা হয়েছিল। ফিন্নির রেসিপিটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো এই রুই মাছ ফ্রাইটা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।